হ্যালো সবাইকে কেমন আছো? আমি কেয়ার ফ্যাশনের সাথে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আগের দিন আমি রেজিন আর্টের সমস্ত প্রোডাক্টের একটা হল ভিডিও করেছিলাম। সেখানে আমি বলেছিলাম যে আমি খুব শিগগিরই রেজিন আর্টের ওপরে ভিডিও আনবো। তো আজকে সেই ভিডিও নিয়েই চলে এসেছি। তো প্রথমেই আমি যা যা জিনিস আমি নিয়েছিলাম সেগুলো আমি দেখিয়ে দিলাম, তোমরা একটু পজ করে করে দেখে নিতে পারো। এরপরে দেখো আমি রেজিনটার যেটা মেন পার্ট, একদম বেসিক একটা পার্ট, সেটা হচ্ছে রেজিনের ঠিকঠাক রেশিও অনুযায়ী ওয়েট করে মেপে নেওয়া রেজিন পার্ট আর হার্ডনার পার্টটা। তো দেখো আমি কিভাবে ওয়েটটা করছি, আমি ওয়েট মেশিনে করছি। আর সবাইকেই বলছি, অনেক ইউটিউব টিউটোরিয়ালেই দেখা যায় যে চামচ পেপে বা সিরিঞ্জ দিয়ে ছোট কোনো প্রজেক্টের জন্য এইভাবে মাপ করার জন্য, কিন্তু আমি একদমই রেকমেন্ড করব না। আমি শুরুতেই যে কার্ডটা তোমাদেরকে দেখিয়েছি, যেটা আমাকে রেজিনের সাথে দেওয়া হয়েছিল, সেই কার্ডেও পরিষ্কার কিন্তু লেখা আছে যে 3:1 রেশিওতে নিতে হবে বাই ওয়েট। কারণ হার্ডনার পার্টটা কিন্তু খুবই লিকুইডই হয়। তো তুমি যদি 10 ml নেবে ভাবো, তাহলে রেজিনের পার্টটা যেটা, সেটা কিন্তু খুব থিক। তো সেটা কিন্তু ওয়েটটা কম বেশি হয়ে যেতে পারে। সেই জন্য আমি বলবো এটা ওয়েট হিসেবেই নেওয়ার জন্য। এখানে লেখাও থাকে সব রেজিনেই। তো দেখো আমি এরকমভাবে মিক্স করেছি। তো মিক্সিংয়ের ভিডিওটা আমি আর শ্যুট করিনি, জাস্ট আমি দেখিয়ে দিলাম। শুরুতে যখন দুটো পার্ট নিয়েছিলাম তখন রেজিনের যে মিক্সচারটা, সেটার কালারটা কিন্তু খুব হেজি ছিল। তো যখন প্রপারলি মিক্স করা হয়ে যাবে, খুব স্লো মিক্স করতে হবে, আবার খুব স্লো নয়, খুব ফাস্টও নয়, এইভাবে মিক্স করে নেবে। তো প্রপার যখন মিক্স হয়ে যাবে তখন কিন্তু এটা এরকম ট্রান্সপারেন্ট হয়ে যাবে, সেটাও আমি দেখিয়েছি তোমাদেরকে। এরপরে এটার সাথে আমি যা যা কালার আমি চাই, ওখানে যে পিগমেন্টগুলো দিয়েছিল পেস্ট ফর্মে ছিল হোয়াইট পিগমেন্টটা, তো সেই হোয়াইট পিগমেন্টটা আমি নিয়েছি। এটা ওপেক পিগমেন্ট, মানে এইটা তুমি রেজিনে মেশানোর পরে রেজিনের যে ক্লিয়ার ব্যাপারটা আছে, মানে ট্রান্সপারেন্ট ব্যাপারটা রয়েছে, সেই ট্রান্সপারেন্সিটা থাকবে না। এরকম ওপেক পিগমেন্ট দিয়েছিল, এছাড়া পার্ল পিগমেন্টও দিয়েছিল, সেটাও আমি নেক্সট কোনো প্রজেক্টে নিশ্চয়ই ইউজ করব। ওপেক পিগমেন্টগুলো সবই এরকম পেস্ট ফর্মে ছিল। আর একটা পার্ট আমি রেখেছি, দেখো ক্লিয়ার রেজিন রেখেছি। সেই ক্লিয়ার পার্টটার সঙ্গে আমি কিছু গোল্ড ফয়েল, গোল্ড ফ্লেক্স মিক্স করে নিচ্ছি, এটাও আমাকে ওই কিটের মধ্যেই দিয়েছিল। আর একটা পার্টে আমি ওপেক ব্লু পিগমেন্ট যেটা দিয়েছিল, সেটা আমি একটু মিক্স করছি। তো আজকে আমি রাখি মোল্ডের মধ্যে ট্রাই করব। এটা আমি একদম ভেরি ফার্স্ট টাইম আমি ট্রাই করছি। আমি নিজেও এর আগে কখনো রেজিন আর্ট ট্রাই করিনি। তো আমি ফার্স্ট টাইম যা যা আমি নিজে বিভিন্ন সোর্সেস থেকে দেখে দেখে শিখেছি, সেটাই আমি তোমাদেরকেও দেখাতে এসেছি। এরপরে দেখো আমি মোল্ডগুলোকে কিন্তু প্রথমেই ক্লিয়ার করে নিচ্ছি, যেটা কিন্তু তোমরা করে নেবে। এখানে একটা ভুল আমি করেছিলাম, সেটা হচ্ছে আগে গ্লাভস পরে পরে আমি মোল্ডটাকে ক্লিয়ার করার জন্য যে টেপটা, সেলো টেপ ইউজ করেছি, সেটা নিয়েছি। তো আমার গ্লাভসের সাথে, যেহেতু আমার প্লাস্টিক গ্লাভস ছিল, গ্লাভসের সাথে আমার টেপটা বারবার আটকে যাচ্ছিলো, আর আমার খুবই সমস্যা হচ্ছিল কাজটা করতে। তো আগে মোল্ডগুলোকে সব ওয়েট টিস্যু দিয়ে ক্লিয়ার করে নেবে। তারপরে যদি ডাস্ট পার্ট কিছু থেকে যায়, সেই জন্য অবশ্যই একটা সেলো টেপ দিয়ে বা যে কোনো আঠা জাতীয় টেপ দিয়ে, ডাবল টেপ দিয়ে, বোথ সাইড টেপ দিয়েও কিন্তু তোমরা এই কাজটা করতে পারো। ক্লিয়ারটা করে নেওয়া মাস্ট, না হলে যা ডাস্ট পার্টিকেল থাকবে সেগুলো কিন্তু রেজিনের মধ্যে চলে আসবে আর রেজিনের সৌন্দর্যটাকে কিন্তু নষ্ট করে দেবে। এরপরে দেখো সিম্পলি আমার যেরকম যা কালার ইচ্ছা হচ্ছে, আমি সেরকম কালার পোর করে দিচ্ছি। একটা ছোট্ট একটা হার্ড শেপের মোল্ডও আমি কিনেছিলাম, ওটা আমার কিটের মধ্যে ছিল না, ওটা আমি আলাদা করে কিনেছিলাম। আর রাখির যে মোল্ডটা দেখছো, এটাও আমি আলাদা করে কিনেছিলাম। কিটের মধ্যে আমার জুয়েলারির মোল্ডগুলো এসেছিলো। তো জুয়েলারির একটা পুচকে মোল্ড ছিল, যদিও ওটা আমার মনে হচ্ছিল খুব একটা ইউজফুল নয়, কারণ অত ছোট্ট মোল্ডের মধ্যে তেমন কিছু কারুকার্য করা সম্ভব নয়, তেমন কিছু ক্রিয়েটিভিটি দেখানো মানে আমার পক্ষে সম্ভব নয়। হতেই পারে অন্য কেউ করতে পারো তোমরা, তবে অত ছোটোর মধ্যে আমি তেমন কিছু করতে পারছিলাম না, তাও আমি ট্রাই করছিলাম।
তবে অত ছোটোর মধ্যে ইনিশিয়াল যখন নাকি প্রথম করছি কাজ তখন করাটা খুব ডিফিকাল্ট। দেখো আমি ওইটাকে করতে গিয়ে কিন্তু আমি যে আমার ওয়ার্ক সারফেসটা ছিল সেখানে কিন্তু আমি ফেলে দিয়েছি। তো এই সমস্যাগুলো হতে পারে অত ছোট মোল্ডে কাজ করার ক্ষেত্রে। যদিও আমাদের এখানে ড্রপার দিয়েছিল, আমি মাঝে ড্রপারটাও ইউজ করেছিলাম, কিন্তু ড্রপারের ক্ষেত্রেও আমার একটা সমস্যা হচ্ছিল যে ড্রপারের ভেতর থেকে রেজিনটা বেরোচ্ছিল না। তো একবার ইউজ করার পরে সেম ড্রপারটা আমি আর অন্য কালারের জন্য ইউজ করতে পারছিলাম না। যাই হোক, আমি স্টিক দিয়ে এইভাবেই করেছি। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে মোটামুটি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি। আর একটা ব্যাপারও দেখো, যখন নাকি আমি ব্লুটা ট্রান্সপারেন্টটা দিয়েছি আর হোয়াইটটা দিয়েছি একসাথে দিয়েছি, তাই জন্য ফ্লোটা কিন্তু ঠিকঠাক দুদিকে অ্যাডজাস্ট হয়েছে। কিন্তু অন্যান্য যে মোল্ডগুলোয় দিচ্ছি, রাউন্ড শেপের যে মোল্ডটায় দিচ্ছি বা স্কোয়ার বা বরফি শেপের মোল্ডগুলোয় দিচ্ছি, তখন ব্লুটা আগে দেওয়াতে ব্লুটাই বেশি ছড়িয়ে গেছে। পরে হোয়াইটটা দেওয়ার সত্ত্বেও হোয়াইটটা কিন্তু আর তেমনটা জায়গা করে নিতে পারেনি। তো রেজিনের ক্ষেত্রে এই জন্য দেখবে যখন বড় সারফেসে কাজ করা হয় বা বড় মোল্ডে কাজ করা হয়, তখন দু হাতে দুটো কালার মানে যা পিগমেন্ট মিশিয়ানো যেগুলো বা ট্রান্সপারেন্ট, দু হাতে দুটো নিয়ে দুটো একসাথে দুদিক দিয়ে পোর করতে থাকলে খুব ভালোভাবে দুটো কালার মানে একদম ওমব্রে টাইপের আসে। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বললাম, কারণ তোমরাও ভিডিওতে দেখতে পাচ্ছ আমি যখন রাউন্ডটার মধ্যে ব্লুটা দিলাম, ব্লুটাই বেশিরভাগ জায়গাটা নিয়ে নিল। পরে আমি যতই হোয়াইট আর ক্লিয়ার রেজিনটা দিই না কেন, ব্লুটাই কিন্তু বেশি দেখা যাচ্ছে। তো এইভাবে আমি করলাম মোটামুটি। এরপরে দেখো এটা কিন্তু ড্রাই হতে কিওর টাইমও ওইখানে লেখা ছিল। প্রত্যেকটা যেই রেজিনই তোমরা কেনো না কেন, যেই কোম্পানিরই, তার বটলের গায়ে বা তার সাথে কোনো কার্ডে ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, সেখানে পরিষ্কার লেখা থাকে কত রেশিওতে তোমরা মিক্সিংটা করবে। 3:1 বা 2:1 সাধারণত এই দুটো রেশিওর রেজিনই আমরা এই আর্টের ক্ষেত্রে ব্যবহার করি, রেজিন আর্টের ক্ষেত্রে। তো সেই রকম। আর তার সাথে এটার ওয়ার্ক টাইম কতটা এখানে ছিল 30 মিনিট, 30 মিনিটের মধ্যে কাজ করতে হবে। আর কিওর টাইম হচ্ছে 24 ঘন্টা ছিল। তো 24 ঘন্টা থেকে 36 ঘন্টা লেখা ছিল, তার মানে মিনিমাম 24 ঘন্টা কিন্তু টাইম দিতে হবে কিওর হওয়ার জন্য। এর সাথে সাথে দেখো আমি একটা ড্রাই ফ্লাওয়ারের বক্সও কিনেছিলাম, যদিও এটা নিয়েও আমি স্যাটিসফাইড হইনি। এই ড্রাই ফ্লাওয়ারটাও আমি ইউজ করেছিলাম। তো দেখো আমি 24 ঘন্টা ওটাকে কিওর হতে রেখে দিয়েছিলাম। 24 ঘন্টা পরে আর এরকম একটা বক্স দিয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, কারণ এটা কিওর হতে অনেকটা লং টাইম লাগে। সেই সময়ের মধ্যে যে কোনো ডাস্ট পার্টিকেল বা কোনো পোকা মশা কিছু পড়তে পারে, সেই জন্য অবশ্যই একটা ঢাকনা এরকম জাতীয় কিছু, যেটা তোমার যে কাজের যে থিকনেসটা মানে মোল্ডের যে থিকনেস তার থেকে একটু উঁচু হয় যেন, এরকম একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে অবশ্যই রাখতে হবে। তো দেখো ঢাকনা খোলার পরে আমি জিনিসগুলো মোল্ড থেকে ডিমোল্ড করছি। এই ডিমোল্ড করা ব্যাপারটা ভীষণই স্যাটিসফাইং, আমার খুব ভালো লাগছিলো এটা করতে। তো দেখো আমার মোটামুটি ফার্স্ট টাইম ট্রাই, কিন্তু আমি খুবই সাকসেসফুল হয়েছি। সবটাই ঠিকঠাকই হয়েছে আমার মনে হচ্ছে। কোনোটাই কোনো মানে আঠালো ভাব বা কিওর হয়নি এরকম ব্যাপার নেই, বা বেন্ড হয়ে যাচ্ছে এরকম কোনো কিছুই হয়নি, সব ঠিকঠাকই হয়েছে আমার। আমি মোটামুটি কালারগুলো যেমন চেয়েছিলাম তেমন হয়নি। একটারই খালি দেখো ব্লু মানে যেটা রাউন্ড অ্যাজেড শেপের ছিল সেটাই একমাত্র ব্লু হোয়াইট এরকম কম্বিনেশনটা একটু বোঝা যাচ্ছে। তবে যে ড্রাই ফ্লাওয়ার আমি ইউজ করেছি সেই ফ্লাওয়ারগুলো আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাচ্ছিল। রেড ফ্লাওয়ারটা কয়েকদিন পরে আর রেড ছিল না, ওটার কালার ছেড়ে দিয়েছিল। তো এই ড্রাই ফ্লাওয়ারগুলো আমার মনে হয় যে কেনাটা খুবই বেকার, তার থেকে ঘরে নিজে ড্রাই করে নেওয়া বেটার ফ্লাওয়ারগুলো। এগুলো দিয়ে কি বানিয়েছি দেখো, আমি লাস্টের ভিডিও একটা ছোট্ট অ্যাটাচ করে দিয়েছি। দেখো এরকম একটা কি রিং আমি বানিয়েছি। তো সবাইকে থ্যাংক ইউ, সাথে থাকো।